আমরা তো জানি কাবলা জমা বলতে কোনো নামাজ না, যা পড়লাম 2 রাকাত করে যতক্ষণ পড়া যায় খতিব সারা সারা পর্যন্ত। এক জায়গায় বলে যে 4 রাকাত পড়ে, জি আমরা যে এক নিয়তে 4 রাকাত পড়ি, তাতে আমার নামাজটা সহি শুদ্ধ হয় কিনা। কাবলাল জুমা বা জুমার আগে কোনো সুন্নত নামাজ আছে কিনা এটা নিয়ে ওলামাদের মধ্যে ইখতিলাফ আছে, ইমামদের মধ্যে ইখতিলাফ আছে। বাংলাদেশের বেশিরভাগ মানুষ যে থট ফলো করে থাকে হানাফি থট, সেই হানাফি থট অনুযায়ী জোহরের আগে 4 রাকাত সুন্নত অন্যান্য জোহর নামাজের মতো করে আছে, যদিও হাম্বলি থটে এটি বিশুদ্ধ হাদিস দ্বারা আলাদা করে জুমার নামাজ দ্বারা প্রমাণের জন্য আলাদা সুন্নত আছে বলে প্রমাণিত নয়। তবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস আছে, এই ব্যাপারে কারোর দ্বিমত নেই, সব থটে আলামা ইকরাম একমত। সেটা হলো যে মসজিদে যে কেউ জুমার দিন আগে আসে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত করে তারা যতটুকু সুযোগ পায় সে যেন পড়ে, এই নির্দেশনা তিনি করেছেন। তার মানে জুমার আগে কোনো নামাজই নাই এসে ধপ করে বসে যাব, এটা পৃথিবীর কোনো আলেম বলেন নাই। আপনি মসজিদে ঢুকার নামাজ পড়বেন, সেটা অবশ্য জুমার জন্য খাস না। এটা আবার মুশকিল, আমাদের দেশে মানুষ মনে করে শুধু জুমার দিনই বোধহয় দখল মসজিদ পড়তে হয়, এটা তো প্রতিদিনই পড়বেন আপনি। সেই সাথে যখন আপনার হাতে সময় থাকবে 2 রাকাত করে নামাজ পড়ার নির্দেশনা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দিয়েছেন জুমার আগে। আর 4 রাকাত ফিক্সড নামাজ হানাফি থট অনুযায়ী আছে, অন্যান্য থটে অনেকে বলেছেন যে এটি বিশুদ্ধভাবে প্রমাণিত না। প্রশ্নটা, আমরা কি নফল নামাজে কি সিজদাতে কোরআনের আয়াত পড়তে পারবো কিনা? কোরআনে কারীমের তেলাওয়াত এমনি হাদিসে নিষেধ আছে, নামাজের সিজদার মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার নিষেধ করেছেন যে তোমরা সিজদায় কোরআন তেলাওয়াত করবে না। তবে যে আয়াতগুলো দোয়ামূলক, যেগুলো আপনি সিজদায় নিবেদন করবেন দোয়া হিসাবে, সেটা আসলে তেলাওয়াত হিসাবে করছেন না, সেটা আপনার জন্য জায়েজ আছে, বিকজ সিজদায় দোয়া করার নির্দেশনা দেওয়া হয়েছে আমাদেরকে, সো দোয়া হিসাবে আপনি করতে পারেন। প্রশ্ন হলো, আমরা যখন কারো নামে দোয়া করি তখন কি তার আসল নাম ধরে ডাকতে হবে, নাকি তার যে আমরা যে ডাক নামে ডাকি সেই নামেও দোয়া করলে কবুল হবে আর কি? দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন তো আলিমুল গায়েব, তিনি সব কিছু জানেন, তিনি আলিম বিজাতিস সুদূর, আমাদের অন্তরে কি আছে সেটাও জানেন। অতএব আমি কারোর নামে যখন দোয়া করব তখন তার নাম আপনি ডাক নাম বলেন, তার আসল নাম বলেন, অথবা নাম নাই বললেন, আপনি ইন্টেনশন তাকে নিয়ে বলেন আল্লাহ লোকটাকে তুমি হেদায়েত দান করো, লোকটাকে সেটা আপনার ইন্টেনশনে আছে, আল্লাহ তাআলা সেটাও বোঝেন, জানেন। বিধায় আল্লাহর বিষয়টা আমাদের মতো না যে আমরা একটা মানুষের ডাক নাম জানি, তার আসল নামটা জানি না, আসল নাম বললে বিভ্রান্ত হয়ে যাব। আল্লাহ তো সব কিছু জানেন, আপনি কি নিয়ত করেছেন সেটাই জানেন। অতএব ডাক নাম বলেন, আসল নাম বলেন, নাম না বলেন, কিচ্ছু আসা যায় না। আপনি যখন তার নিয়ত করে দোয়া করবেন অটোমেটিক তার জন্য দোয়াটা কবুল হবে। যে মানুষ যে ধরেন আমারে বুঝাইলো, ওই আমি যদি ওগুলো শুনি তাহলে এটা কি আমার গুনাহ হবে? গীবত যেটা অপরাধ, সেটা শোনাটা অপরাধ, গীবত করাটা যেরকম অপরাধ শোনাটা অপরাধ। অতএব কোনো মজলিসে গীবত হলে সেই মজলিসটা অ্যাভয়েড করতে হবে, বা যিনি গীবত করছেন তাকে থামানোর চেষ্টা করতে হবে। থামানো সম্ভব না হলে, সেটা থামাতে গেলে আরও বিরূপ পরিস্থিতি তৈরি হবে, এরকম আশঙ্কা থাকলে সেই জায়গাটা সরে আসতে হবে। কারণ একটা মানুষের সমালোচনা করা যেখানে অন্যায়, তো সমালোচনা শোনাটাও সেম অন্যায়। এবং এই কারণেই কিন্তু মন্দ মজলিস বা খারাপ মানুষদের মজলিস আমাদেরকে পরিত্যাগ করার জন্য কোরআন হাদিসে বারবার আমাদেরকে গুরুত্ব আরোপ করা হয়েছে। সো গীবত করাটাও গুনাহ, গীবত শোনাটাও গুনাহ, দুইটাই অপরাধ।